আল্লাহ পাকের সাথে কথা বলার একটা মাধ্যম হচ্ছে নামাজ। এ ভাই, আল্লাহ পাকের সাথে কথা বলতে ইচ্ছে করে না? একটা নেতা আসলে, একটা ফেসবুক সেলিব্রিটি আসলে, কিংবা সেলিব্রিটি আসলে, এদের সাথে তো ছবি তোলার জন্য উঠে পড়ে লাগি আমরা গিয়ে। প্রিয় হাজিরিন, আমরা বিভিন্ন বাড়ি থেকে, বিভিন্ন জায়গা থেকে এখানে একত্রিত হতে পেরেছি এজন্য মহান জগতের সৃষ্টিকর্তা, পাহাড় পর্বত নক্ষত্র 18,000 মাখলুকাত সহ সব কিছু যিনি সৃষ্টি করেছেন, সে আল্লাহ পাকের দরবারে অন্তরস্থল থেকে হৃদয় উজাড় করে সমস্বরে একবার বলি আলহামদুলিল্লাহ। ভাই, আর একটু আওয়াজ দিয়ে কি বলা যাবে আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আকায়ে নামদার তাজদারে মদিনা মা আমিনার বুলবুলি মুহাম্মদে মুস্তাফা আহমদে মুস্তাফা সরকার দু আলম, যে নবীর প্রতি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দরুদ পড়েন, সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ সালাম। সবাই একবার আন্তরিক কথার সাথে মহব্বত বুকে নিয়ে সমস্বরে আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, সময় স্বল্প, খুব একটা বেশি ভূমিকা টানার সময় নেই। মূল আলোচনা করব, তার মধ্যে আমার কাছে একটা লিস্ট অলরেডি চলে এসেছে, যে অনুগ্রহপূর্বক এই বিষয়গুলো সামনে রাখবেন। সংক্ষিপ্ত আকারে 1 মিনিটের মধ্যে আমি অন্তত আমার পরিচয়টুকু আপনাদের সামনে পেশ করি আগে, এতে করে সহজ হবে ইনশাল্লাহ কথা বলা। আমি প্রচলিত ধারার কোনো ওয়াইজিন নয়, আমি কথা বলতে পারি না। আমি আপনাদের সাথে দ্বীনি কিছু বিষয় নিয়ে মুযাকারা করতে চাই। আপনারা রাজি আছেন ইনশাল্লাহ? আমি এলিমে, আমলে, বয়সে, যোগ্যতায় সব দিক থেকে এখানে উপবিষ্ট যারা আছেন সবার চাইতে নগণ্য, কিন্তু আল্লাহ পাক এই মুহূর্তে যখন এই চেয়ারে বসার মতো তৌফিক দান করেছেন, শুকরিয়া তান আল্লাহ পাক আমার জবান থেকে এমন কিছু কথা যেন বের করে দেন, যেই কথা আপনার আমার নাজাতের জন্য জরিয়া হয়ে যায়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আহামরি অনেক বিরাট কিছু বয়ান করব এরকম আশা আকাঙ্ক্ষা নিয়ে যারা আসছেন তাদেরকে শুরুতেই আমি হতাশ করতেছি, কারণ আহামরি এলিম কালাম আমার নেই। একাডেমিক কিছু পড়াশোনা আছে, ওগুলো আপেক্ষিক, কারণ আপনাদের সামনে কথা বলার জন্য যে যোগ্যতা দরকার ওই পরিমাণ যোগ্যতা নেই আমার। তো আপাতত যখন এই চেয়ারে বসছি, আল্লাহ পাক আমার জবান থেকে যাতে এমন কিছু দামি কথাবার্তা বের করে দেন যা কোরআন এবং সুন্নাহর ভিতর থেকে আপনাদের নাজাতের জন্য ওসিলা হয়ে যায়, জরিয়া হয়ে যায়। এই জন্য মনে মনে একটু দোয়া করবেন আমার জন্য, যেন কিয়ামতের কঠিন দিনে আমি বলতে পারি, আয় আল্লাহ পাক, আমাকে আপনি মহিষমুন্ডা জামে মসজিদে অল্প সময় দ্বীনি মুযাকারার সময় দিয়েছিলেন। আমি চেষ্টা করেছি আপনার পথ ভোলা বান্দাদের আপনার পথের সন্ধান দেওয়ার জন্য। আল্লাহ পাক যাতে তৌফিক আতা ফরমায়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, বিসিএস ক্যাডার কাউকেও যদি আপনি জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন, উনি তো রাষ্ট্রীয় পর্যায়ে প্রথম শ্রেণীর নাগরিক, প্রথম শ্রেণীর চাকরিজীবী, তাই নয় কি? তাকে জিজ্ঞেস করে দেখেন ভাই কেমন আছে, সে বলে ভাই আলহামদুলিল্লাহ আছি তো ভালোই, অমুক টার্গেট নিয়ে রাখছি। এটা হচ্ছে না, একটু দোয়া করেন। খতিব সাহেবকে জিজ্ঞেস করে দেখেন হুজুর কেমন আছেন, হুজুর বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রেখেছেন, অমুক সমস্যা আছে, একটু দোয়া করেন। মাস্টার সাহেবরা জিজ্ঞেস করে দেখেন, সেম উত্তর দিবে। ছাত্র সাহেবরা জিজ্ঞেস করে দেখেন, একই উত্তর পাবেন। আপনার কৃষক ভাইদের জিজ্ঞেস করে দেখেন, তারাও কোনো না কোনো সমস্যার মধ্যে আছে। ভাই, যতদিন হায়াত আছে সমস্যা ততদিন থাকবেই, এর মধ্যে দিয়ে অনেক কিছু করতে হবে। আমরা কি কি ধরনের সমস্যার মধ্যে থাকতে পারি, আল্লাহ পাক আমাদের কেমন কেমন পরীক্ষা নিতে পারেন, এটা নিয়ে একটু মুযাকারা করার দরকার আছে না নাই?
যা বলছিলাম, বড় চাকরিজীবীকে জিজ্ঞেস করলে সেম উত্তর দিবে। পৃথিবীর সেরা ধনীকেও যদি জিজ্ঞেস করেন, তারও ভিতরে হতাশা আছে, তারও ভিতরে উচ্চ আকাঙ্ক্ষা আছে। কিন্তু এই যে নাই নাই ধাউ পাও, আফসোস, হতাশা, এগুলার ভিতর দিয়েও আমরা কি কখনো চিন্তা করছি যে আমার তো ওটা নাই, কিন্তু আমার চেয়েও যে খারাপ অবস্থানে আছে তার কি নাই? যে হসপিটালের বেডে শুয়ে আছে তার কি অবস্থা? আরে আমি তো পায়ে হেঁটে মসজিদে আসতে পারতেছি, আল্লাহ আমাকে পা দান করছে, এই পায়ের জন্য আমাকে শুকরিয়া আদায় করা দরকার। যাদের যাদের পা আছে আলহামদুলিল্লাহ বলি। আরে আল্লাহ পাক তো আমাকে হাত দিছে, এই হাত দিয়ে কত কিছু ধরতে পারি, এই হাত দিয়ে পবিত্র গ্রন্থ আল কোরআনের হরফগুলো ছুঁয়ে ছুঁয়ে পড়তে পারি। এর চেয়ে বড় শুকরিয়ার কোনো বিষয় আছে না নাকি বলেন তো আমাকে? এখানে শুকরিয়া আদায় করা দরকার। আরে অন্ধ মানুষ আমি দেখি ভিক্ষা করতেছে রাস্তায়, আমি আফসোস করি আমার এটা নাই সেটা নাই, অথচ অন্ধকে দেখি একবারও শুকরিয়া আদায় করলাম না যে অন্ধ মানুষটার চোখ নাই, অথচ আমাকে চোখ প্রদান করেছে, আমি দুনিয়া দেখতেছি, আমি পিতামাতার মুখ দেখতেছি, যে পিতামাতার মুখ দেখলে হজের সওয়াব হয়ে যায়। মহব্বতের নজরে তাকালে আল্লাহ পাক নেক আমল লিখতে থাকেন ফেরেশতা দ্বারা। শুকরিয়া আদায় তো করতেছি না ভাই, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কিচ্ছু নেই, মনে করেন কিচ্ছু নেই, আপনার চোখ নেই, আপনি হাঁটতে পারেন না, আপনার হাত নেই, আল্লাহ পাক আপনার মুখের জবানটা জারি রাখছে, আপনি জিকির করতে পারতেছেন। আরে এজন্যও তো শুকরিয়া আদায় করা দরকার, এজন্য শুকরিয়া আদায় করা দরকার আছে না? কত মানুষের তো মুখই বন্ধ, কথাই বলতে পারে না। অসংখ্য অগণিত মানুষ যেখানে কথা বলতে পারে না, তখন আপনার সুন্দর একটা কণ্ঠ আছে, এই কণ্ঠের শুকরিয়াই তো আপনি আদায় করে শেষ করতে পারবেন না। সূরা আর রহমান সবার পরিচিত একটা সূরা, এই সূরার একটা সুপরিচিত আয়াত আছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা, সবাই জানি আমরা। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবা? এগুলা কি নিয়ামত নয়? শুকরিয়া কি আদায় করছি আমরা? ভাই কতটুকু শুকরিয়া আদায় করা দরকার? হাদিসের ভাষায় আসছে, আমি জিন এবং মানুষকে, আল্লাহ পাক বলতেছেন হাদিসে কুদসিতে এবং পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করছি আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। অন্য কারো গোলামি করার জন্য? কোন দলের নেতার, কোন বড় ভাইয়ের সিঙ্গারের জন্য, মিছিলের জন্য? কার গোলামি করার জন্য? আল্লাহর। আরেকটু আওয়াজ দিয়ে কি বলা যাবে ভাই, কার গোলামি করার জন্য? সমগ্র জগতের একক অধিপতি রব্বে কাবার গোলামি করার জন্য, অন্য কারো গোলামির জন্য আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেনি। আবার আরেকটা বিষয় এখানে যুক্ত করা যায়, তুমি ইবাদত করবা মওত পর্যন্ত, আমার খেদমত করবা পিতামাতার, তোমার দায়িত্ব দুইটাই। যদি ইবাদত করতে পারো, দাসত্ব করতে পারো আমি আল্লাহ পাকের, এবং খেদমত করতে পারো পিতামাতার, তাহলে তোমার নাজাতের জন্য কোনো টেনশন থাকবে না ইনশাআল্লাহ। তোমার নাজাতের জন্য মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, মুখ দিয়ে বের হয় না? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইবাদত করার সিস্টেম কি ভাই? আপনি মুসলমান, ইসলামের মধ্যে দাখিল হলেন কি বলে? ইসলামের স্তম্ভ কি কি? কালিমা। একটু আওয়াজ দিয়ে বলেন আমার সাথে সাথে, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই তো নাকি? কালিমার অর্থটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা শেষ, এই তো। এরকম কালিমার প্রকৃত অর্থ কি এরকম? শুধু আপনি বললেন, পড়ে ফেললেন, চলে গেলেন? যদি এরকম হতো তাহলে আবুল আহাব, উতবা সাইবারা কালিমা পড়তো। বোঝেন নাই? যেই কালিমা, যেমনে কালিমা আমরা পড়ি, কালিমার অর্থটা যদি এরকম সহজ হতো যে কালিমা পড়লাম আর মুসলমান হয়ে গেলাম, তাহলে আবুল আহাব, উতবা সাইবারাও কালিমা পড়তো। কিন্তু কালিমার অর্থ এটা নয়। আমার শ্রদ্ধেয় শিক্ষক মাওলানা মুহিবুল্লাহ স্যার আপনাদেরকে কথা বলেছেন, বলে গিয়েছেন যে ঈমানের অর্থ, কালিমার শর্ত তিনটা। কয়টা? মুখ দিয়ে স্বীকার করা, মুখ দিয়ে কি করা? অন্তর দিয়ে বিশ্বাস করা। মুখ দিয়ে বললেন, অন্তরে আপনার বিশ্বাসের কমতি আছে, কাজ হবে? মুখ দিয়ে স্বীকার করলেন, অন্তর দিয়ে বিশ্বাসও করলেন, তৃতীয় নাম্বার যেটা, ওটা করলেন না, কাজ হবে?
তৃতীয় নাম্বারটা কি একটু মুজাকারা করে নেই। তৃতীয় নাম্বার হচ্ছে আপনার কাজে বাস্তবায়ন করা। তাহলে আমার সাথে সাথে একটু বলেন ভাই, একটু মুজাকারা করে নেই। ঈমানের শর্ত বা কালিমার শর্ত তিনটা: মুখ দিয়ে স্বীকার করা, অন্তর দিয়ে বিশ্বাস করা, কাজে পরিণত করা অথবা জীবনে বাস্তবায়ন করা। কালিমার তিনটা শর্ত যুবক ভাইরা মনে থাকবে তো ইনশাল্লাহ? আজকে আমাকে বলা হয়েছে যে এখানে কালেকশনের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে কিছু মুসল্লি কালেকশনের কথা। তো প্রথমে আমরা তো সবাই মুসলমান নাকি? সন্দেহ আছে? কালিমা পড়ছি শুধু মুখ দিয়ে নাকি অন্তর দিয়ে মানি স্বীকার করি? ভাই কারা কারা অন্তর দিয়ে স্বীকার করেন হাত তোলেন। আয় আল্লাহ পাক আমাদের সবাইকে পাকা মুমিন হিসাবে কবুল করুন, আমিন। আল্লাহ পাক আমাদের পরিপূর্ণ ঈমানদার বানিয়ে দিন। তো ভাই রাজা বলছিলাম, মুখ দিয়ে স্বীকার করা, মুখ দিয়ে উচ্চারণ করা, হৃদয় দিয়ে স্বীকার করা, কাজে বাস্তবায়ন করা। আমরা মুখ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ, কারণ মুসলমানের বাচ্চা মুসলমান তো ছোটবেলায় কানে আজান একামত দিয়ে দিছে। বুঝতে শিখতে অথবা না পড়তে মক্তবে যাতায়াত করতে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কালিমা আমরা পড়ি। হুজুররাও ওয়াজ মাহফিলে গেলে, ইসলামী মাহফিলে বসলে কালিমার জিকির আমাদের করায় নাই। তাহলে মুখ দিয়ে স্বীকার আমরা সবাই করি, তাই নয় কি? মন দিয়ে বিশ্বাস করা, হৃদয়ঙ্গম করা যে বিষয়টা, এটা একটু করেন। সবাই চেষ্টা করেন, যে যে নিয়তে আসছিলেন নিয়তকে খালেস করেন, ইখলাসের সাথে একটু কথাগুলো শোনার চেষ্টা করেন, তাহলেই ইনশাল্লাহ ফায়দা হবে। তৃতীয় নাম্বার যেটা, কাজে বাস্তবায়ন করা। কাজে কি দিয়ে বাস্তবায়ন করবেন? কারণ কালেমা যারা প্রথম ধাপ ছিল, আমরা বিশ্বাস করি এই প্রথম ধাপ আমরা অতিক্রম করে আসছি। আমাদের বর্তমান আছে দ্বিতীয় লেভেলে, কারণ আমরা কালিমা পড়ছি, মন দিয়ে হৃদয় দিয়ে কাজে বাস্তবায়নের চেষ্টা করতেছি। কাজে কিভাবে বাস্তবায়ন করবেন? কাজে বাস্তবায়নের শুরুত হচ্ছে আমাদের আপনাদের খতিব সাহেব হুজুর বলে গেছেন যে কোরআন নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাকের মাধ্যমে, তাই নয় কি? পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। আল্লাহ পাক কোরআনের আয়াতে বলতেছেন যারা জানে এবং যারা জানে না দুটো সমান হতে পারে না। সে জায়গা থেকেই আমাদের জানতে হবে, বুঝতে হবে। কি বুঝতে হবে? ইবাদত বন্দেগী এই দাসত্বটাকে কিভাবে করবেন, কিভাবে করলে আল্লাহ রাসূলের রাস্তায় হবে, কিভাবে করলে তাদের বলে দেওয়া রাস্তা অনুযায়ী হবে, সেভাবে আমাদের করতে হবে। তাহলে প্রথম স্টেপ চলে গেল। দ্বিতীয় স্তম্ভ হচ্ছে আমাদের নামাজ। কালিমার পরে দ্বিতীয় স্তম্ভ কি? ইসলামের নামাজ। ভাই নামাজের গুরুত্ব কি পরিমাণ? নামাজের গুরুত্ব তো এই পরিমাণ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী আয়াত নাজিল হওয়ার পরেই সূরা ফাতিহা শুরুতে নাজিল হয়েছে, মানে হাদিসের বিভিন্ন জায়গায় আছে এরকম, অথবা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী এটা প্রথমে নাজিল হয়েছে। মতামত রয়েছে, মতভেদ রয়েছে, তবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী এই আয়াতটা মানে পড়ার যে বিধানটা, এটার ব্যাপারে উলামায়ে কেরামের অধিকাংশের মত, এই মতটাকে অনেকেই বিশুদ্ধ মনে করেন, আমরা সেই মতের উপরে অটল থাকি। তো দ্বিতীয় যে বিষয়টা বলা হচ্ছে, মক্কি জীবন চলতে যায়। কি জীবন ভাই? সুখের জীবন তো নাকি? সুখের জীবন ছিল মক্কি জীবন শুরুর দিকে। আরে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে নেওয়ার জন্য রুপিয়া স্বর্ণ মুদ্রা ঘোষণা করা হয়, তাহলে নবী পাকের রোজা, নবী পাকের মাথা মোবারক যদি কেটে নেওয়ার জন্য ঘোষণা করা হয় পুরস্কার, সাহাবায়ে কেরামের অবস্থা কেমন ছিল? জিন্দা রাখতো পাইলে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা ঘটনা সবাই জানি কম বেশি, শুধু ঈমানের মতো দৌলত পাওয়ার কারণে, আনার কারণে কি পরিমাণ কষ্ট তাকে দেওয়া হয়েছে আমরা জানি না ভাই? এরকম কষ্টে জর্জরিত অবস্থা, ভয়াবহ অবস্থা, যেখানে দিনের দাওয়াত দেওয়াই মুশকিল, সেই মুহূর্তে দ্বিতীয় আয়াত নাজিল হলো, দ্বিতীয় বিধান নাজিল হলো, আসসালাত, নামাজ কায়েম করতে হবে। সহজ না কঠিন? যেখানে দাওয়াত দেওয়াই মুশকিল, সেখানে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন যে নামাজ পড়ো। এ ভাই, নামাজ কি গোপনে পড়া যায়? মুশকিল। গোপনে নামাজ পড়া মুশকিল। নামাজ একটা বাহ্যিক ইবাদত, দেখা যায় পড়লে। জিকির করতেছেন মনে মনে করা যায়, কোরআন তেলাওয়াত অনেক সময় মনে মনে করা যায়, দরুদ শরীফ মনে মনে করা যায়। নামাজ তো আর মনে মনে করা যায় না। করা যায় সুরত আছে, যখন মাযুর হালত হয়ে যাবেন তখন। এটা সুস্থ মানুষের জন্য নয়। তো তাহলে কি পরিমাণ কঠিন বিধান এটা ছিল ওই সময়ের জন্য।
আল্লাহ পাক কি বুঝতেন না? নাউজুবিল্লাহ, আল্লাহ পাক তো বুঝতেন, বুঝে শুনেই উম্মতের জন্য, উম্মতের নাবির জন্য তখন এই বিধানটাকে ফরজ করে দিয়েছেন। হে নবী, মেরাজ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ নিয়ে আসলেন না, নামাজের বিধান জারি হয়ে গেল, নামাজ পড়তে হবে। আহা, কি ভয়াবহ অবস্থা! এরকম কঠিন দিনে তারা নামাজ কায়েম করেছেন। কেন করেছেন? নামাজ কেন পড়া দরকার? নামাজ তো এজন্য পড়া দরকার, বিভিন্ন হাদিসে আসছে নামাজ কাফির এবং মুসলমানদের মধ্যে পার্থক্যকারী ইবাদত। ওই সময়ে আজান হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরামের দৃষ্টিভঙ্গি বলতেছি, এখনের দৃষ্টিভঙ্গি বলতেছি না, একটু খেয়াল করবেন, কেউ ভুলভাল বুঝবেন না। ওই সময়ে আজান হয়ে যাওয়ার পরে যারা মসজিদে চলে যেত মনে করা হতো তারা মুসলিম, মসজিদের বাইরে যারা থাকতো মনে করা হতো তারা কাফির। এই হাদিসের ব্যাখ্যা এরকমই, অন্য ভুলভাবে নিবেন না। এখন বর্তমানে সুরত হচ্ছে যে নামাজ যদি কেউ নাও পড়ে গাফলতির কারণে, কোনো সমস্যার কারণে, কিংবা শয়তানের ধোকায় পড়ে, তাহলে নামাজ না পড়লেও ইমান ওইভাবে চলে যায় না বা কাফের মুশরিক হওয়ার সম্ভাবনা নাই। হানাফি মাযহাবের মতামত এটাই। তো নামাজকে অস্বীকার করলে, নামাজকে কটাক্ষ করলে তার ইমান আর থাকে না। কিন্তু ওই সময় সাহাবায়ে কেরামের মেন্টালিটি এরকম ছিল, আজান হয়ে গেছে, মসজিদে যারা যায়নি তারা কাফের, মসজিদে যারা গেছে তারা মুসলিম। তাহলে কি পরিমাণ একটা ব্যাপার স্যাপার ছিল নামাজ কাফির এবং মুসলমানদের পার্থক্য করার জন্য চিন্তা করেন, তাই নয় কি? অথচ বর্তমানের অবস্থা কি দেখেন, আজান হয়ে যায়, মুসলমানের বাচ্চাদের বাড়িতে, মুসলমানের বিয়ে বাড়িতে ডিজে বাজে বক্সে। আউযুবিল্লাহ। আরে বিয়ের মতো একটা পবিত্র বন্ধন, যেখানে হাদিসে আসছে বিয়ে করার দ্বারা জীবনে বারাকা আসতে শুরু করে, বারাকার মাধ্যম এটা হচ্ছে বিয়ে। কিন্তু কি আমরা কপাল পোড়া চিন্তা করেন, বারাকাটা নিতে পারতেছি না। বিয়ের মতো পবিত্র একটা বন্ধনের সূচনা হচ্ছে ডিজের মতো বরকতপূর্ণ অনুষ্ঠান দিয়ে। ডিজে তো বরকতপূর্ণ অনুষ্ঠান নাকি? ডিজে তো বরকতপূর্ণ অনুষ্ঠান নাকি ভাইরা? যুবক ভাইরা একটু কথা বলেন, ডিজে বরকতপূর্ণ অনুষ্ঠান? আল্লাহ পাকের মিউজিকের ব্যাপারে বিভিন্ন জায়গায় অনেক কথাবার্তা আছে। আল্লাহ পাকের গজব নাজিল হতে থাকে ওই জায়গাগুলোতে। মসজিদে আজান চলে, বন্ধ করে না, মসজিদে নামাজ চলে, চলতে থাকে অনবরত। এগুলা হিন্দুদের ঘটনা বলতেছি না প্রিয় ভাইয়েরা আমার, এগুলা মুসলমানদের বাড়িদের ঘটনা বলতেছি, মুসলমানদের বিভিন্ন গ্রামের ঘটনা বলতেছি। যুবক ভাইয়েরা সচেতন হবেন, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন যে বাড়িতে ডিজে বাজবে ওই বাড়িতে আমরা বয়কট করব, ওই বাড়ির বিয়ে আমরা খাবো না। না খাইলে কি না খাই থাকতে হবে? এই ইসলামী সংস্কৃতি আছে না আমাদের? এই বিয়ে বাড়িতে কি করতো, মদিনাতে কি করতো বিয়ে বাড়িতে? ছোট বাচ্চারা দব বাজায় বাজায় গান গাইতো না? ছোট মেয়েরা দব বাজায় বাজায় বিয়ে উল্লাস করতো, আনন্দ করতো। মুসলমানদের বাচ্চাদের যে কি হলো আজকে, আমরা আমাদের কৃষ্টি কালচার ভুলে আমরা উন্মাদ হয়ে গেছি পশ্চিমাদের কৃষ্টি কালচার ফলো করতে। নাউযুবিল্লাহ। আল্লাহ এসব থেকে আমাদেরকে হেফাজত করুন। প্রিয় ভাইয়েরা আমার, নামাজ এই পরিমাণ গুরুত্বপূর্ণ ইবাদত যে ইবাদত করার দ্বারা হাদিসের বিভিন্ন জায়গাতে মুত্তাফাকুন আলাইহি সহ বিভিন্ন হাদিসের কিতাবে আসছে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে তাহলে তার ছোট ছোট সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন, ঝরে যায়। তো ছোট ছোট গুনাহ তার কি হতে থাকে? ঝরে যেতে থাকে। আর আল্লাহ পাকের সাথে কথা বলার একটা মাধ্যম হচ্ছে নামাজ। এ ভাই, আল্লাহ পাকের সাথে কথা বলতে ইচ্ছে করে না? একটা নেতা আসলে, একটা ফেসবুক সেলিব্রিটি আসলে কিংবা সেলিব্রিটি আসলে এদের সাথে তো ছবি তোলার জন্য উঠে পড়ে লাগি আমরা গিয়ে, যে নেতার সাথে একটু ছবি উঠাই দেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্যাপশনে লিখবো প্রিয় অভিভাবক। নিজের অভিভাবকের খবর নাই, নেতার সাথে ছবি তুলে লিখতেছে প্রিয় অভিভাবক। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক হেফাজত করুক আমাদেরকে। তো অভিভাবকের অভিভাবক, অধিপতির অধিপতি, রাজার রাজা, বাদশার বাদশা, স্বয়ং আল্লাহ পাকের সাথে কথা বলতে মন চায় না? হাদিসে আসছে সিজদায় যখন যায় বান্দা তখন আল্লাহর এত বেশি নিকটবর্তী হয়ে যায় যেন আল্লাহ পাকের সাথে বান্দার কোনো আর পার্থক্য থাকে না, মতভেদ থাকে না। এরকম নিকটবর্তী হয়ে যায়। অন্য কোনো ইবাদতের মাধ্যমে এতটা নিকটবর্তী হওয়ার কোনো সুযোগ নাই। যুবক ভাইয়েরা আমার, যুবকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। যুবকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পছন্দ করতেন? কারণ যুবকদের দ্বারা অনেক কাজ হয়েছে। যৌবনকালের ইবাদত সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, গুনতে পারেন না।
তাহলে আপনাদের ইবাদত কি চারটিখানি কথা? আরে বুড়া হয়ে নামাজ পড়বেন তখন তো রুকু সেজদাই ঠিক মতো হবে না, আল্লাহু আকবার কত আল্লাহু আকবার কই বসে থাকবেন, দাঁত তো পড়ে যাবে। বৃদ্ধ বয়সে ইবাদত এটা হলো বোনাস। ওযু আছে কি নাই এটা তো মনেই থাকে না। কত বৃদ্ধ মানুষকে দেখলাম ওযু ছাড়াই নামাজ পড়লো, আল্লাহ পাক এগুলো মাফ করবেন। কেন মাফ করবেন? কারণ তার বোনাসকালীন এটা চলতেছে। প্রভিডেন্ট ফান্ড কখন পায়? অবসরে গেলে পায় না ভাই, তখন তো পেতে থাকে। তো শেষ করবে এখনই। শুধু আল্লাহ পাক কি বলেন বান্দার সাথে নামাজ নিয়ে, নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সান্নিধ্য কিভাবে বেশি অর্জিত হয়। একটা কথা হয়তো পরিচিত কথাই একটু মুযাকারা করার জন্য আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য বলবো। প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়তে হয়, নামাজ ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত হোক, নফল হোক। সূরা ফাতিহা পড়তে হয় কি হয় না? প্রিয় ভাইরা আমার, যখন বান্দা নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করে, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করছে। আল্লাহ কি বলেন? আরে আপনার নামাজে তেলাওয়াত হচ্ছে আর আল্লাহ পাক আরশে আজিম থেকে আপনার উত্তর দিতেছে। আপনি সৌভাগ্যবান না? সুবহানাল্লাহ বলতে মন চায় না? আর রহমানির রহিম যখন বলতেছেন, সেম ভাবে আল্লাহ পাক বলতেছে আমার বান্দা আমার সত্যি প্রশংসা করতেছে। এইভাবে পর্যায়ক্রমে একটা একটা করে আয়াত যখন পড়তেছেন, আল্লাহ পাক জবাব দেন প্রত্যেকটা আয়াতের। আল্লাহ পাকের কাছে যখন আমরা চাই মালিক ইয়াউমিদ্দিনের পর থেকে যে আয়াতগুলো আছে চাওয়ার আয়াত, অনেকেই তো মোনাজাত, অনেক হুজুরে দেখেন মোনাজাতের মধ্যে সূরা ফাতিহা পড়ে। সূরা ফাতিহা তো একটা দোয়াও বটে, এজন্যই তো পড়ে, তোরা পড়তে থাকি। তো আল্লাহ পাক বলে আমার বান্দা যা চাবে আমি দিয়ে দেব। পরে বান্দা কি চাই? সিরাতাল মুস্তাকিম। বান্দা কি চায়? বান্দা চায় নমিনেশন, বান্দা চায় বড় চাকরি, এরকম চায় না। চাওয়ার পদ্ধতিকে আল্লাহ ঠিক করে দিয়েছে যে আমার বান্দা এইভাবে চাবে, এইভাবে চাওয়াতে আমি খুশি হয়ে যাব, এইভাবে চাওয়াটাই দরকার। প্রিয় যুবক ভাইয়েরা, তাহলে আমরা বুঝলাম জানলাম বিক্ষিপ্ত এলোমেলো আলোচনা থেকে যে যুবকদের ইবাদতকে আল্লাহ পাক পছন্দ করেন। যুবক ভাইয়েরা মসজিদমুখী হব তো ইনশাআল্লাহ। আর শুধু যুবকদের না, মুসল্লিদের নামাজে তেলাওয়াত হওয়া সূরা ফাতিহার জবাব আল্লাহ পাক দেন। আমরা তো জানলাম, শিখলাম, বুঝলাম। হয়তো অনেকে আগে থেকেই জানতাম, হয়তো অনেকে আজকে নতুন জানলাম। তাহলে নামাজটা আপনার কি রকম হওয়া দরকার? যখন আপনার কথার জবাব সরাসরি আল্লাহ দিচ্ছে, তখন নামাজটা কি রকম হওয়া দরকার? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার একটা আয়াত করেছিলাম। নিশ্চয় নামাজ যাবতীয় অশ্লীল কাজ থেকে দূরে রাখে, কিন্তু আমরা নামাজও পড়ি, বাইরে যা ভিডিওটা নাই। তাহলে আমার নামাজ দূরে রাখতে পারলো না, কেন পারলো না? কারণ আমার নামাজ ওই নামাজ হচ্ছে না যেই নামাজ আমি মনে করবো যে আল্লাহ পাক আমার নামাজের ভিতরে গঠিত তেলাওয়াতের উত্তর দিচ্ছেন আল্লাহ। হাদিসে আসছে নামাজ এইভাবে পড়ো, হয়তো তুমি আল্লাহকে দেখতেছো, এটা বড় মর্তবা। এই পর্যন্ত পৌঁছা একটু জটিল বিষয়। এটা যদি নাও হয়, কমাস কম এমন মন মাইন্ড চিন্তা চেতনা রাখো যে তোমাকে আল্লাহ পাক স্বয়ং দেখতেছে। প্রথম অবস্থা হচ্ছে হয়তো তুমি আল্লাহকে দেখতেছো, এইভাবে নামাজ আদায় করো। দ্বিতীয় অবস্থা হচ্ছে এটা যদি নাই হয়, কমাস কম এই অবস্থা তৈরি করো যে আল্লাহ পাক তোমাকে দেখতেছে। প্রিয় হাজিরিন, 2-1 মিনিটের মধ্যে শেষ করে দেব। শেষ একটা কথা হচ্ছে, যেহেতু আল্লাহ পাক আমাকে দেখতেছে, সবচেয়ে ময়লা টুপিটি আমি পরে আসবো ইনশাআল্লাহ। নাকি সবচেয়ে ময়লা টুপি পরবো? এই কে আমাকে দেখতেছে? স্বয়ং আল্লাহ পাক আমাকে দেখতেছে। আল্লাহ পাক আমার কথার, আমার আয়াতের জবাব দিচ্ছে। তাহলে আমাকে পরিপাটি হয়ে মসজিদে আসতে হবে না? নামাজের বাইরে ভিতরে যেগুলো ফরজগুলো আছে ঠিকঠাক আদায় করে আসতে হবে না? সুন্নতগুলো আদায় করতে হবে না? নেতার সামনে পায়ে মশা কামড় দিলেও তো আপনি পা মানে নিচু হয়ে মশা তাড়ান না। তাহলে নামাজে দাঁড়ালে মশা তাড়ানোর ভূতটা কোত্থেকে চাপলো ভাই? সাহাবায়ে কেরাম তো এরকম করতেন না। বরং যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামকে তীর মারা হলে সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে যেতেন, তখন তীর খোলা হতো, বুঝতে পারতেন না। তাদের অবস্থা এরকম হয়ে গেছিল যেন তারা আল্লাহকে দেখতে পাচ্ছে। কিন্তু আমাদের অবস্থা তো এরকম হওয়া জটিল, হওয়া সম্ভাবনা। আমাদের অবস্থা অন্তত এই দ্বিতীয় পর্যায়ে থাকা দরকার।
কমজোর ঈমান নিয়ে যে আল্লাহ পাক আমাকে দেখতেছে। সর্বশেষ একটা কথা হচ্ছে, আমার লিখিত একটা কবিতা আছে যেখানে আমি একটা কথা পয়েন্ট করার চেষ্টা করেছি। বয়ান করলে অনেক দীর্ঘ হবে কথাটা, ছন্দে ছন্দে বললে একটু ছোট হবে। সেটা হচ্ছে শুধু মাথা নয়, শুধু কি নয় ভাই, শুধু মাথা নয়, সিজদাটা যাতে তোমার মন থেকে হয়। শুধু মাথা নয়, মন থেকে সিজদায় নুয়ে পড়ো, হৃদয় উজাড় করে বলো আল্লাহ সবচেয়ে বড়। যখন আপনি হৃদয় উজাড় করে বলবেন আল্লাহ সবচেয়ে বড়, তখন আপনার চেয়ারম্যানগিরি বড় মনে হবে না, তখন আপনার এমপিগিরি বড় মনে হবে না, তখন আপনার মাস্টারগিরি বড় মনে হবে না, তখন আপনার হুজুরগিরি বড় মনে হবে না, তখন আপনার বক্তাগিরি বড় মনে হবে না, তখন আপনার খতিবগিরি বড় মনে হবে না, তখন সবচেয়ে বড় মনে হবে একমাত্র আল্লাহ পাককে। মিটিয়ে দে আপনার হাস্তি কো আগার কুছ বাননা চাহে তো। যখন আপনি হাস্তি মিটিয়ে দিয়ে আল্লাহ পাকের বরত্ব প্রকাশ করতে পারবেন, প্রচার করতে পারবেন, তখনই কেবল কিছু পেতে পারবেন। তখনই নামাজটা আপনাকে আমাকে ফাহিশা কাজ থেকে দূরে রাখতে পারবে। কারণ ওই আয়াতটা যে নিশ্চয় নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ওই আয়াতটা আমাদের নামাজ অনুযায়ী আয়াতের সাথে আমাদের নামাজ সাংঘর্ষিক। মনে হয় আল্লাহ পাক মনে হয় মিথ্যা বলছেন, নাউজুবিল্লাহ, মিথ্যা বলছেন। তাহলে আল্লাহ পাক ঠিক বলছে, কিন্তু আমাদের নামাজ যেরকম হওয়ার দরকার ছিল ওইরকম হয় না। সামথিং ইজ রং, আমাদের কোথাও সমস্যা আছে। এর কারণেই আমাদের এই প্রবলেম হচ্ছে। কোথায় সমস্যা ধরে দিচ্ছি, বেশি সময় করা যাবে না। যুবক ভাইয়েরা একটু হাত তুলবেন, যারা নিয়মিত মুসল্লি হবেন, আজকের পরে এক ওয়াক্ত নামাজ কাজা করবেন না, এরকম হাত তুলেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা একটু হাত তুলি, আমরা দুই একজন যা আজকের পরে আর কোনোদিন নামাজ কাজা করবে না, হাত তুলি। আল্লাহু আকবার। আমার সাথে সাথে একটু বলেন, আয় আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত তাকবীরে উলার সাথে আদায় করার তৌফিক দান করুন, আমিন। আমি জানি আমি এলোমেলো বিক্ষিপ্তভাবে অনেক আলোচনা করেছি, এজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আমার সফলতা এই জায়গায়, কিয়ামতের দিন কিছু হোক বা না হোক, এই যে আপনারা হাত উত্তোলন করেছিলেন, আল্লাহ পাককে সেদিন অন্তত বলতে পারবো যে আল্লাহ পাক আপনার বান্দাকে ওয়াদা করে নিছি, আপনার রাস্তায় ছেড়ে দিয়েছি, আপনার হাওলায় অর্পণ করেছি। বাকি দায়িত্ব ছিল আপনার উপরে, কারণ হেদায়েতের দায়িত্ব নবীর উপরে ছিল না। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ পাক। আমাদের কামেল হেদায়েত নসিব করুক। এই কথা বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। যেটুকু আলোচনা করা হলো, শ্রোতা বক্তা সবাইকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।